আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো মামাতো বোন আসছে বেড়াতে বাসায়। তো আমরা তো মুড়ি ছাড়া, ঢাকা আসলেই মুড়ি, অনেক ভিডিও দেওয়া আছে আমার মুড়ি মাখানো। তো আমরা ভাবলাম যে কি আর খাবো, ভাইয়া বলছে পুরি আনবো। তো আমরা পুরি আনতে না করছি, যে মুড়ি মাখছি সুন্দর করে। সবাই মুড়ি মাখানো খেতেই কিন্তু ভালো লাগে। এর কাছে কিন্তু এটা একদম বাজে, কিন্তু আমাদের কাছে এটা অনেক প্রিয় খাবারের জন্য আমরা মুড়ি খাই। ও আর সাথে এই যে মিষ্টি নিয়ে আসছিলো আমাদের জন্য। এক নম্বরের মিষ্টিগুলো মিরপুরের এতটা মজা, এখান থেকে আমরা 2 কোণার থেকে 3-4টা খেয়ে ফেলছিলাম আগে। বলতেছে যে মিষ্টিগুলো ভিডিও করলে না, দুষ্টুম করে। আমি বলছি আচ্ছা যা, খাওয়া ফেলেছি, কি সমস্যা হয়েছে দেখ, ওরই সমস্যা কি আছে। আর এই যে মিষ্টিগুলো খায়া দুষ্টামি তো সন্ধ্যার সময় অনেক হয়েছে, যেহেতু বোনেরা একসাথে হয়েছি। বোনেরা একসাথে হলে তো কথাই নেই। আর এইখানে রাতের জন্য আর কিছু রান্না বাড়া করি না। এখানে ইলিশ মাছ ভাজা ছিল, আর অল্প একটু অন্য কোনো মাছ ছিল 2 পিস। এগুলাতেই রাত্রে আমাদের জন্য আমরা নিজেরাই ভাবলাম যে আর কিছু রান্না করব না, রাত্রেবেলা যা করব দিনের বেলা করব। আর এইখানে ভাইয়া তো কি বলবো, ভাইয়ার কথা বইলা আর শেষ করা যাবে না। ভাইয়া তো খিচুড়ি ছাড়া কিছুই বোঝে না। আজকে 3 দিন যাবত একটা না খিচুড়ি খাওয়া হইতাছে। আমি এদেরকে কি যে বলবো, আল্লাহ পাকে জানে, শুধু খিচুড়ি আর খিচুড়ি, খিচুড়ি ছাড়া আর কিছু বোঝে না আমার ভাইয়া। এরপরে বলতেছে সকালের নাস্তা ভাবছি রুটি বানাবো, না তো পরোটা কিনে নিয়ে আসবো, না খিচুড়ি খাবে। এই দেখেন, মানে খিচুড়ি এত পাগল। অল্প করে ডিম খাবো আর বেশি করে খিচুড়ি খাবো। যাই হোক, অল্প স্বল্প করে ডিম বেজে নিয়ে এই যে খিচুড়ি খেয়েছি। আর আম্মু বাজারে গেছিলো, বাজার করে নিয়ে আসছে। আমরা বললাম যে আজকে বাজার থেকে গুঁড়া মাছ আনার জন্য। তো গুঁড়া মাছ তো কিছু পাই না, এখানে বাইলা মাছ পেয়েছি। এখানে নাকি তো গুঁড়া মাছ পাওয়া যায় না। আর করল্লা নিয়ে এসেছিলো, করল্লা না উস্তা, এটা সঠিক আমি এগুলার বুঝি না অতটা। তো ওগুলা নিয়ে এসেছিলো। নিয়ে এসে এই যে আমার বোনে বলতেছে দে আমি একটু কাটাকাটি করে দিই। আর আম্মু আবার কিন্তু মাছ এই দিক থেকে কুটে নিতেছিল, ছোট ছোট মাছ। কিন্তু খাওয়াটা যত মজা, কোটাটা ততই সাজা। তো আমার মামাতো বোনে ওই আর কি কাটাকাটি করে দিতেছে। আছে না আমাদের মাঝে এরকম যে মেহমান আসছে, আমরা গেছি, আসলে আমরা সবাই বোনেরা এরকম কোনো জায়গায় যেয়ে বসে থাকতে পারি না। সবাই হাতে হাতে কাজ করি, আসলে এটাই কিন্তু ভালো। আসলে বসে থাকার দরকারটা কি, সবাই মিলে যদি কাজ করে, কাজগুলো শেষ হয়ে যায়, গল্প হয়। আর এইখানে এই যে অনেক কিন্তু দুষ্টামি হয়েছে। যদি এই বয়সটা থাকতো তাকে বুঝাইতে পারলাম, যেহেতু শব্দ চারপাশের জন্য বয়সটা কেটে আমি কিন্তু বয়সটা দিয়ে দিতেছি। আর এইখানে ও করল্লাগুলো এইভাবে করতেছে, আগে মাথাগুলো ফালা রেখেছে সাইড দিয়া। আর এই যে বিচি একটা একটা করে ফালা দিতেছে। আমি আবার দেখাইতেছি দুষ্টুম করে, আমি করে দেখাই যে তুই এগুলা করতে করতে তো কত সময় লেগে যাবে আর কি। যাই হোক, করলা কুড়া কিন্তু উঠতেছে এই সাইডে। যে আমাদের মাছের এইখানে চলে আসছি, ওদেরকে খাবার দেওয়া হয়েছিল না। তো আমি ভাবলাম যে ওদেরকে একটু খাবার দিই সকাল সকাল, ওরাও তো খাওয়ার যোগ্য, যেহেতু ওরা আমাদের এইখানে থাকে, ওদেরকেও একটু খাবার দেই। আমি বলতেছিলাম, আমার বোনে হাসতেছে যে দেখ কি বলতেছে। আমি বলছি হ্যাঁ, ওদের তো ক্ষুধা লাগছে, ওদের খাবার দিয়ে। আজকে এই যে অক্সিজেনগুলো বন্ধ করে রাখছিলাম, এদের এইভাবেই রাখি আমরা। দিনের বেলা অক্সিজেন দেই না, এইভাবে মুখটা খুলে রাখি। আর অক্সিজেন দিলে অফ করে দিই। তো ওরা কিন্তু এইভাবেই ভালো থাকে। আমাদের এটা প্রায় 6 মাসের মতো আমরা এগুলো কিনছি। মাসাল্লাহ, একটা মাছও মরে নাই। সবাই মাসাল্লাহ বলবেন। আর এইখানে এই যে আমার মামাতো বোনের মেয়ে আমাকে বলতেছে আন্টি আন্টি, আমি মাছের একটা ছবি তুলছি, আমি তোমাকে একটু দেখাই। আমি বলছি দাও, দেখাও। মাঝে এই যে আমার ভাইয়ের ছেলে চলে আসছে। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর এইখানে ভাত বসাই দিছিলাম। আর আমি টাটা দিয়ে দেবো এখন। বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।